হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজকে অনেক দিন পর আপনাদের সামনে দারুণ একটি পিটিসি সাইট নিয়ে হাজির হয়েছি, যে সাইটটি থেকে আপনারা খুব ভালো পরিমাণে একটি আর্ন করতে পারেন। আর সাইটটি খুব ট্রাস্টেড একটি সাইট। এই সাইটটি 100% পেমেন্ট করে থাকে। অনেক পিটিসি সাইটই আছে যে সাইটগুলো পেমেন্ট নিয়ে ঘোরাঘুরি ঘরে বা পরে পেমেন্ট দিয়ে থাকে না। অনেকেই দেখা গেছে আপনার কয়েকটা পেমেন্ট দেয়, আবার দেখা গেছে কিছু পেমেন্ট দেয় না। তো আজকে যে সাইটটি নিয়ে আপনাদের সামনে এসেছি, এই সাইটটি খুব ভালো একটি সাইট এবং 100% পেমেন্ট করে থাকে। তো এখান থেকে দেখা গেছে আপনি প্রতিদিন 4-5 মিনিট কাজ করলে বাংলাদেশি টাকা 12 টাকার মতো ইনকাম করতে পারবেন, এবং আরও বেশি ইনকাম করতে পারবেন এখানে যদি আপনি রেফার করেন। তো পিটিসি সাইটে কাজ করতে গেলে আপনাকে কিন্তু রেফার করতে হবে, না হলে আপনি ভালো পরিমাণে আর্ন করতে পারবেন না। তো অনেকে বলে থাকে যে রেফার ছাড়া আর্ন করা যায় কিভাবে, এরকম সাইট দিয়ে থাকেন, এরকম সাইটের ভিডিও টিউটোরিয়াল দিবেন। তো দেখেন, আপনি যদি কোনো ধরনের কাজ জানেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনার রেফারেল ছাড়াই আপনি কাজ করতে পারবেন। যেমন ফ্রিল্যান্সার আছে, আরও বিভিন্ন ধরনের সাইট আছে। তো ওই সব ধরনের ভিডিওর টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে, ওইখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আর পিটিসি সাইট বলতে রেফার, এটা সবাই জানে। তো পিটিসি সাইটে কাজ করতে হলে আপনাকে রেফার করতে হবে। তো খুব বেশি রেফার না করলে আপনি 10 জন লোককে রেফার করলে আপনি এই সাইটটি থেকে ভালো পরিমাণে আর্ন করতে পারবেন। তো আমি আমার ভিডিওর ডিসক্রিপশনের ভিডিও আমি আমার ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে এই সাইটটির লিংক দিয়ে দিয়েছি। তো ওই লিংকে ক্লিক করলে আপনাদের এরকম একটি পেজে নিয়ে আসবে। তো ওইখানে আমার স্পন্সর আইডিটা দেওয়া থাকবে। এটা আমার স্পন্সর আইডি। তো এখানে জয়েন করতে হলে আপনাকে স্পন্সর আইডি দিতেই হবে 100%। তো আপনি যদি চান যে আপনার পরিচিত কারো বা আপনার কাছের কারো স্পন্সর আইডি নিয়ে আপনি অ্যাকাউন্ট করবেন, তাহলে সেটাও করতে পারবেন যদি আপনার পরিচিত কারো অ্যাকাউন্ট থেকে থাকে। আর যদি না থাকে তাহলে আপনি আমার ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে থেকে ওই লিঙ্কে ক্লিক করে এরকম একটি পেজ ওপেন হবে, সেখান থেকে আপনি অ্যাকাউন্টটি করে নিতে পারেন। তো দেখেন, অ্যাকাউন্ট করার জন্য আপনি কি করবেন। আর যদি আপনি চান যে না করবেন না, সেই ক্ষেত্রে যদি আপনি অন্য কারো দিয়ে করেন তাহলে আপনাকে অ্যাকাউন্টটিতে ঢুকে লগ ইন অপশনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করলে শুধু এখানে একটি ফর্ম আসে, এই স্পন্সর আইডিটা থাকবে না, সেখানে আপনাকে স্পন্সর আইডিটা বসিয়ে নিতে হবে। তো আমি যে লিঙ্কটি দিয়েছি সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু এরকম একটি এখানে আপনাকে নিয়ে আসবে সরাসরি। তো এখানে আসার পরে আপনাকে শুধু এখান থেকে ফর্মটা পূরণ করে রেজিস্টার নাওতে ক্লিক করতে হবে। তো এখান থেকে দেখুন ফুল নেমে আছে, আপনার এখানে পুরো নামটা দিয়ে দিবেন। আইএসডি কোড দিবেন। বাংলাদেশের আইএসডি কোড হচ্ছে 880। তো আমরা যেমন মোবাইল নাম্বারের ক্ষেত্রে +880 দিয়ে থাকি, তো এখানে প্লাস দেওয়া যাবে না, শুধু 880টা দিয়ে দিবেন। এরপরে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, মোবাইল নাম্বারটা জিরো বাদ দিয়ে দিবেন। প্রথমে আমরা যেমন 017 দিয়ে থাকি, তো এখান থেকে আপনারা জিরোটা কেটে দিবেন। তো এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। আর এখানে আপনার ইমেল নাম্বারটা তো অবশ্যই দিতে হবে অ্যাকাউন্টের ক্ষেত্রে। তো এখান থেকে আপনারা মেল না ফিমেল সিলেক্ট করে নেবেন, ডেট অফ বার্থ দিবেন, কান্ট্রি দিবেন, আর সিটিটা দিয়ে দিবেন আপনার জেলা শহর যেটা। তারপর এখান থেকে ট্রিমস অ্যান্ড কন্ডিশন টিক দিয়ে এখান থেকে রেজিস্টার বাটনে ক্লিক করে দেবেন। দেখেন, রেজিস্টার নাওতে ক্লিক করার পরে আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখান থেকে আপনাকে একটা ইমেল করা হবে, আপনার ইমেলটা ওপেন করবেন। তো আপনার ইমেলে একটি ওটিপি কোড পাঠিয়ে দিবে। তো এখান থেকে আপনার ইমেলটা ওপেন করে আপনার ওটিপি কোডটা কপি করে নেবেন। আমি আমার ওটিপি কোডটা কপি করে নিচ্ছি এখান থেকে। তো এখান থেকে ওটিপি কোডটা কপি করে নিয়ে আপনি আপনার ওটিপি বক্সে পেস্ট করে দিবেন। তো আমি আমার ওটিপি কোডটা পেস্ট করে দিলাম এবং এখন এখান থেকে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। তো দেখেন, আমার ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই হয়ে গেছে। তো এখন আপনাকে ওরা আরেকটা ইমেল করবে, যে ইমেল আপনার আইডি পাসওয়ার্ডটা দিয়ে দিবে। তো এখন দেখুন এখান থেকে আমাকে, তো ওইটা ভেরিফাই করার পরে আপনাকে এরকম একটি বক্সে নিয়ে আসবে। তো এখান থেকে আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ডটা ইমেল থেকে কপি করে দিয়ে দিবেন। আর অবশ্যই ইমেল থেকে আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ডটা কপি করে রেখে দিবেন, কারণ ওই ইমেলটা ডিলিট হয়ে গেলে আপনার আইডি পাসওয়ার্ডটা হারিয়ে যাবে। তো তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটাই বাদ হয়ে যাবে। তাই আইডি পাসওয়ার্ডটি অবশ্যই কপি করে রেখে দিন, অথবা কোনো ডায়েরিতে লিখে রেখে। তো এখন আমি আমার আইডিটি লগ ইন করে দেখাচ্ছি। আর আমি আমার ইমেলটা ওপেন করতেছি না, কারণ আইডি পাসওয়ার্ডটা তো সবার পার্সোনাল, তাই আমি আমার আইডি পাসওয়ার্ডটা আপনাদের দেখাতে পারছি না। তো আমি আমার আইডিটি লগ ইন করে দেখাচ্ছি আপনাদের। তো দেখুন, আমি আমার আইডিটি
লগ ইন করলাম। আর আপনাদের এখানে ইউজার আইডিটা আপনাদের মোবাইল নাম্বার যেটা ওইটাই দিয়ে থাকবে। তো আপনাদের আইডি পাসওয়ার্ডটা এখানে পেস্ট করে লগ ইন বাটনে ক্লিক করবেন। তো ভালোভাবে চেক দিয়ে নেবেন যে আপনার সব কিছু ঠিক আছে কিনা, পেস্ট করা ঠিক আছে কিনা। তো আইডি পাসওয়ার্ডটি ভালোভাবে সেভ করে রেখে দিবেন। আর অ্যাকাউন্ট লগ ইন করার সময় এখানে আইডি পাসওয়ার্ডটি সেভ করে দিবেন, যাতে পরবর্তীতে লগ ইন করার সময় আপনার অ্যাকাউন্টটি আর ওইখানে না লিখতে হয়। তো দেখুন আমার আমার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেছে। তো এখানে অ্যাকাউন্ট লগ ইন হওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, টু ভিউ ইউর অ্যাডস ইউ হ্যাভ টু কমপ্লিট 5 টাস্ক। আপনাকে এখান থেকে 5টি টাস্ক কমপ্লিট করতে হবে। তবে এটা সবসময় করতে হবে না, এটা শুধু নতুন অ্যাকাউন্ট তৈরি করার পরে একবার এটা করতে হবে। তো এখান থেকে ওদের যেই টাস্কগুলো আছে টাস্কগুলো কমপ্লিট করার জন্য আপনি স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পরে আপনাকে এখানে দেখেন কি বলছে, টাস্ক নাম্বার 1 লাইক ফেসবুক পেজ। তো ওদের নিজস্ব একটা ফেসবুক পেজ আছে, আপনাকে ওই পেজটিতে লাইক দিতে হবে। তো ওদের ফেসবুক পেজটিতে লাইক দিয়ে আসি। তো এখান থেকে লাইক বাটনে ক্লিক করব। লাইক বাটনে ক্লিক করলে ওদের একটি পেজ চলে আসবে। তো এখান থেকে শুধু লাইক বাটনে ক্লিক করে দিবেন। তো দেখুন এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে লাইক বাটনে ক্লিক করার পর নেক্সট করে দিবেন। এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করলে দেখবেন 2 নাম্বার টাস্ক চলে এসেছে, দেখেন। তো এখান থেকে এখন বলছে যে সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল। তো ওদের একটি ইউটিউব চ্যানেল আছে, সেটি সাবস্ক্রাইব করে দিতে হবে। তো এখান থেকে সাবস্ক্রাইব করতে হলে ওদের সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেলের নিচে যে ইউটিউব আছে ওইখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলে ওদের চ্যানেলটিতে নিয়ে যাবে। তো দেখুন ওদের চ্যানেলটি চলে আসছে, ওদের অলরেডি 1,42,000 সাবস্ক্রাইব হয়ে গেছে। তো এখান থেকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন। তো দেখেন কনফার্ম চ্যানেল সাবস্ক্রিপশন, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়ে গেছে। তো এখন শুধু এখান থেকে আপনারা ব্যাক বাটনে চলে গেলেই হবে। এটা কেটে দিবেন, কেটে দিয়ে ব্যাক বাটনে ক্লিক করবেন। তো দেখেন আমাদের 2 নাম্বারটাও কমপ্লিট, এখন নেক্সট করে দেবেন। তো এখন এখান থেকে 3 নাম্বার টাস্কে বলছে যে ওদের একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। তো এখানে আমরা অ্যাপসে ক্লিক করব। যারা মোবাইল আছে মোবাইলে থেকে করলে সব সময় আপনার প্লে স্টোরে নিয়ে যাবে এখানে ক্লিক করার পরে। আর যারা কম্পিউটার দিয়ে ইউজ করেন তারা ক্লিক করলেও প্লে স্টোরে নেয়, অনেক সময় নেয়ও না, অ্যাড শো করে। তো এখান থেকে যদি অ্যাপসটা না খুঁজে পান তাহলে আপনি সরাসরি ব্যাকে চলে আসবেন। তো এখানে নতুন ট্যাবটি ধরে তো ফিল আর্ট অ্যাপ ইনস্টলে ক্লিক করবেন। তো দেখেন ক্লিক করার পরে আমাকে কিন্তু অ্যাপসের ওদের যে ওয়েবসাইটটা আছে ফ্লিপকার্ট, তো ওই ওয়েবসাইটে নিয়ে আসছে। তো আমাদের এখান থেকে কিছু করতে হবে না, এটা জাস্ট কেটে দেব, কেটে দিয়ে ব্যাক বাটনে ব্যাক অপশনে চলে আসব। তো ব্যাক অপশনে চলে যাই। তো এটাও কমপ্লিট আমাদের। তো এখন এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। আর এই কাজগুলো একটু কষ্ট মনে হলো, হয়তো একটু টাইম লাগতেছে এই কাজগুলো দেখানোর জন্য, কারণ নতুন যারা তাহলে তারা কিন্তু অ্যাকাউন্ট করতে পারবে না, তাই আমি এই কাজগুলো দেখিয়ে দিচ্ছি। আর এটা তেমন কোনো ঝামেলা না, এই কাজটা আপনাকে অ্যাকাউন্ট করার সময় প্রথম একবারই করতে হবে। তো একবার আপনারা করে নেবেন। এরপর আপনাকে আরেকটা অ্যাপস ডাউনলোড করতে হবে, ডাউনলোড B2R অ্যাপ। তো এইখানে ক্লিক করেন, দেখেন আপনাকে প্লে স্টোরের অপশনে নিয়ে আসছে। তো এই অ্যাপসটা আমাদের কান্ট্রিতে সাপোর্ট করে না, তাই আমরা এইটা ডাউনলোড করব না। তো আমরা শুধু এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে চলে যাব। তো দেখেন এখন এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। আমাদের কিন্তু 4টা টাস্ক কমপ্লিট হয়ে গেছে। তো এখন বলছে প্লিজ ক্লিক অন দা বিলো অ্যাডস। তো এখান থেকে শুধু একটা অ্যাডে ক্লিক করব। দেখেন তীরের নিচে একটি অ্যাড দেয়া আছে, ওই অ্যাডটিতে আমরা ক্লিক করব। তো শুধু অ্যাডটিতে ক্লিক করার পরে আমরা এখানে 4 থেকে 5 সেকেন্ডের মতো অপেক্ষা করব, তারপর ট্যাবটি কেটে দেব। তো আমি অ্যাড ক্লিক করার জন্য নতুন একটি ট্যাব নিছি, যেহেতু আমি কম্পিউটার ইউজ করতেছি। আপনারা যদি মোবাইলে ইউজ করেন তাহলে অ্যাডের উপরে ক্লিক করার পরে আপনারা আবার ব্যাক বাটনে চলে আসতে পারেন, তাহলে আপনাদের আগের পেজে চলে আসবেন। তো আমি যেহেতু কম্পিউটারে করতেছি তাই আমার সুবিধার জন্য আমি নতুন একটি ট্যাব নিয়ে নিয়েছি। তো এখানে 4 থেকে 5 সেকেন্ড অপেক্ষা করে আপনারা ট্যাবটি কেটে দিতে পারেন, অথবা ব্যাক স্পেসে চলে আসতে পারেন, ব্যাক বাটনে চলে আসতে পারেন। তো এখন এখান থেকে ফিনিশ টাস্কে ক্লিক করব, আমাদের টাস্ক কমপ্লিট হয়ে যাবে। তো
তো দেখেন আমাদের টাস্ক কমপ্লিট হয়ে গেছে। তো এখন এখান থেকে কনফার্মে ক্লিক করে দেবেন। তো দেখেন আমাদের অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে গেছে। তো এখন এখান থেকে আপনারা কিভাবে ইনকাম করবেন আমি সেটি দেখিয়ে দেব। তাহলে চলুন দেখে নেই ওটা কিভাবে করব আমরা। দেখুন এখানে ইওর পপ ইজ ব্লকড, প্লিজ আনএবল পপ আপ। তো এখানে আপনার পপ আপটা ব্লক করা আছে, তো নতুন যারা করবে তাদের সবাই পপ আপটা ব্লক করা থাকবে। তো এখান থেকে পপ আপটা আনএবল করে নিতে হবে। আনএবল করার জন্য দেখুন এখানে আপনাকে স্টেপ অনেক দেখিয়ে দিয়েছে। এখানে কিন্তু ক্রোম ব্রাউজার, ক্রোম, মোজিলা, ইন্টারনেট এক্সপ্লোর তিনটা অপশনই দেওয়া আছে, যে যেই ব্রাউজারটা ইউজ করবেন। তো দেখুন এখানে ইওর পপ আপ ইজ ব্লকড, প্লিজ আনএবল পপ আপ। তো এখান থেকে আপনার পপ আপটা আনএবল করে নিতে হবে। তো নতুন অ্যাকাউন্ট যারা করে তাদের সবারই এটা ডিসেবল করা থাকে। তো এখান থেকে আপনার আনএবল এটা করে নিতে হবে। তো দেখুন এটা ক্রোম ব্রাউজারের জন্য দেয়া আছে, এখানে আপনার স্টেপ দেওয়া আছে। স্টেপ 1টা দেখুন ক্রোম ব্রাউজারে কি করতে হবে। দেখুন তীরের মাথায় একটি অপশন আছে, ওইখানে ক্লিক করলে কিন্তু আপনার অলওয়েজ অ্যালো পপ আপ ফ্রম এইচটিটিপি একটা লিঙ্ক দেওয়া আছে। তো এখানে ক্লিক করে আপনাকে ডান করতে হবে। ডান করলে আপনার পপ আপটা আনেবল হয়ে যাবে। তো এখানে দেখুন উপরে দেখুন নীল কালারের মধ্যে দেখুন ক্রোম, পাশে মোজিলা, দেন পাশে ইন্টারনেট এক্সপ্লোর, তিনটা ব্রাউজারের জন্য ওরা পপ আপ আনেবল অপশনটা দিয়ে দিছে। তো আপনি যেই ব্রাউজারটা ইউজ করেন সেই ব্রাউজার থেকে পপ আপটা ওপেন অন করে নেবেন। তো দেখুন আমি যেহেতু মুজিলা ইউজ করছি, আমি মুজিলায় ক্লিক করলাম। তো দেখেন এখানে মুজিলায় কি করতে হবে, মুজিলা ব্রাউজার যারা কম্পিউটার ইউজ করেন দেখবেন যে একদম উপরে মুজিলা ব্রাউজারের একদম উপরে ডান পাশে একটি অপশন নামে একটি বার আছে, ওই অপশন বারে ক্লিক করে অ্যালো পপ আপ ক্লিক করবেন। দেখুন আমি অ্যালো পপ আপে ক্লিক করে দিলাম। তো অপশনে ক্লিক করে ওইখানে ক্লিক করে দিবেন। এটা ভালোভাবে দেখে নেবেন। তো অ্যালো পপ আপে ক্লিক করার পরে দেখেন একটি পেজ ওপেন হয়ে গেছে। তো এখন এখানে আমার অ্যাডগুলো শো করবে। তো আপনারা চাইলে এই ট্যাবটি কেটে দিয়ে নতুন যে পেজটি ওপেন হবে এই পেজটি কেটে দিয়ে আপনারা নতুন করে একটি এই পেজ আগের পেজটা রিলোড করে নিতে পারেন। এই পেজটা আপনারা কেটে দিবেন, কেটে দিয়ে তো দেখেন পপ আপটা আনএবল হয়ে গেছে। তো আনএবল হওয়ার পরে আমি আমার অ্যাকাউন্টের থেকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এখান থেকে আর্ন করবেন। তো আর্ন করার জন্য আপনারা মাই অ্যাডসে যাবেন। আগে কিন্তু মাই অ্যাডসে ক্লিক করলে এখানে অ্যাডগুলো শো করতো না, কিন্তু এখন কিন্তু অ্যাডগুলো শো করবে। পপ আপটা আনেবল হয়ে গেছে, সরি অ্যাকাউন্টটি লগ আউট হয়ে গেছে, আমি আবার লগ ইন করে নিচ্ছি। তো দেখেন আমি মাই অ্যাডসে ক্লিক করলাম। তো দেখেন আগে কিন্তু এখানে লেখা আসতো যে আনেবল পপ আপ, ডিজেবল পপ আপ লেখা আসতো, আনেবল করতে বলছিল। তো আনেবল করে দেওয়ার পর এখন কিন্তু আর চাইবে না, আর কখনো এটা যাবে না। তো দেখুন এখানে এখন আমার অ্যাডগুলো শো করছে। তো আমি কয়েকটি অ্যাড ভিউ করে দেখিয়ে দিচ্ছি এখান থেকে কিভাবে কাজ করবেন। তো এখানে প্রতিদিন আপনারা 20টা করে অ্যাড পাবেন। তো 20টা অ্যাড দেখতে আপনাদের খুব বেশি সময় লাগবে না। 20টা অ্যাড দেখতে আপনাদের সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট সময় লাগবে। একটা অ্যাড দেখতে আপনাদের 4-5 সেকেন্ড করে সময় লাগবে। তো আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি, দেখেন ভিউ দিলাম। তো কেটে দিলাম এটা। তো দেখেন এটা সিন হয়ে গেছে। আবার এটা ভিউ দিলাম। দুই এক সেকেন্ড অপেক্ষা করে ট্যাবটি কেটে দেবেন। দেখেন এটিও সিন হয়ে গেছে। তো আবার এটা ভিউ দিবেন। তো এইভাবে আবার 3-4 সেকেন্ড অপেক্ষা করে কেটে দিবেন। তো দেখেন এটা সিন হয়ে গেছে। তো এইভাবে সবগুলো সিন করে দিবেন। আর সবগুলো অ্যাড সিন না করলে কিন্তু আপনার এখানে ব্যালেন্স শো করবে না। আমি আমার ব্যালেন্সটা দেখিয়ে দিচ্ছি। যেমন ধরেন দেখেন মাই অ্যাকাউন্ট, মাই ই ওয়ালেট। তো দেখেন এখানে আপনারা যখন নতুন অ্যাকাউন্ট করবেন, নতুন অ্যাকাউন্ট করার জন্য আপনাদের কিন্তু 50 সেন্ট দিয়ে দেওয়া হবে। আর এখানে নিচে 2 নাম্বারে শো করবে, আপনি যদি 20টা টাস্ক কমপ্লিট করি, মানে 20টা অ্যাড দেখি, তো 20টা অ্যাড দেখার জন্য আমাকে এখানে ওরা 15 সেন্ট দিয়ে দিবে।
তো আমি যেহেতু 20টা অ্যাড দেখিনি তাই আমাকে 15 সেন্টটা অ্যাড করে দেয়নি। তো আমি অ্যাডগুলো সিন করে দেখিয়ে দিচ্ছি এখানে কত সেন্ট শো করতেছে। তো আবার মাই অ্যাডসে চলে যাই। অনেক সময় লাগার কারণে আমি সব অ্যাডগুলো সিন করা দেখাচ্ছি না, তাই আমি সিন করার পরে আবার ফিরে আসছি, সাথেই থাকুন। তো দেখেন আমার সবগুলো তো দেখেন বন্ধুরা, আমার সবগুলো অ্যাড প্রায় সিন করা শেষ, আর মাত্র 2টা অ্যাড আছে। তো সময়ের বেশি লেগে যাবে, তাই আমি আমার সবগুলো অ্যাড সিন করা দেখালাম না। তাই মাঝখান থেকে বিরতি নিয়েছিলাম। তো দেখেন এখন আমি আমার ব্যালেন্সটা দেখিয়ে দিব, আর মাত্র একটা অ্যাড আছে। তো এই একটা অ্যাড দেখে আমি আমার ব্যালেন্সটা দেখিয়ে দিচ্ছি যে কয় সেন্ট যোগ হয়েছে 20টা অ্যাড দেখার জন্য। তো শেষ, আমাদের 20টা অ্যাড কিন্তু সিন করা হয়ে গেছে সবগুলো, দেখুন। তো এখন আমি আমার তো এখন আমি আমার ওয়ালেটে চলে যাই। দেখুন মাই অ্যাকাউন্টে ক্লিক করব, মাই ই ওয়ালেট। তো দেখুন বন্ধুরা, এখন কিন্তু ওরা আমাকে, আগে আমি নিউ অ্যাকাউন্ট ওপেনের জন্য 50 সেন্ট পেয়েছি, আর এখন পেয়েছি 15 সেন্ট 20টা অ্যাড ক্লিক করার জন্য। তো 20টা অ্যাড দেখতে কিন্তু আপনার 3-4 মিনিটের বেশি সময় লাগে না, অনেক কম সময় লাগে। আপনারা দেখলেনই 3-4 সেকেন্ড করে এক একটা পেজে সময় দিয়ে ট্যাবটা কেটে দিবেন। তো এখান থেকে যদি আপনি 20টা অ্যাড দেখেন প্রতিদিন 3-4 সেকেন্ড করে, তো 15 সেন্টে আপনার আসতেছে এখানে 12 থেকে 13 টাকার মতো। তো 4 থেকে 5 মিনিট কাজ করে যদি আপনি 12 থেকে 13 টাকা পান, তাহলে কিন্তু আপনাকে মাস শেষে ভালো একটা অ্যামাউন্ট আসতেছে। আর এখান থেকে আপনি যদি রেফার করতে পারেন, খুব 10টা রেফার করা কিন্তু খুব বেশি কঠিন কিছু না। 10টা রেফার করলে কিন্তু আপনার দেখা গেছে তারা যদি 2-1 জন করে রেফার করে, তো এখান থেকে আপনি প্রতিদিন কিন্তু $2 থেকে $3 আর্ন করতে পারবেন। আর রেফার যদি খুব বেশি করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই, প্রচুর পরিমাণে আর্নিং করতে পারবেন। আর সাইটটি খুব ট্রাস্টেড একটি সাইট, এজন্য আমি এই টিউটোরিয়ালটি নিয়ে আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি। আর পিটিসি সাইটের টিউটোরিয়াল এমনিতে সাধারণত খুব একটা বেশি করা হয় না। তো এখান থেকে আপনারা $50 হলে উইথড্র করতে পারবেন। আমি উইথড্র অপশনটা দেখিয়ে দিচ্ছি, মানে উইথড্রটা আপনার $50 না হলে এখানে দিবে না। তো আপনাকে এখানে আর এই সাইটটিতে কিন্তু আগে পেপাল ছাড়া পেমেন্ট দিত না, তো বর্তমানে এখানে পারফেক্ট মানি যোগ করেছে। আর যাদের পারফেক্ট মানি অ্যাকাউন্ট নেই, তারা ইউটিউব থেকে পারফেক্ট মানি কিভাবে অ্যাকাউন্ট করতে হয় সেই ভিডিওটি দেখে নেবেন। তো এখান থেকে চলুন আমরা দেখে নেই যে কিভাবে আপনারা পেমেন্ট নেবেন। তো এখানে পেমেন্ট নেওয়ার জন্য ক্লিক করবেন হচ্ছে, ও আরেকটি কথা, তো আপনাদের এখান থেকে প্রোফাইল, এই কাজটা তো অবশ্যই করতে হবে আপনাদের। দেখেন এখান থেকে আমি অ্যাকাউন্ট অপশনটা দেখাচ্ছি না, কারণ অ্যাকাউন্টে আমার পার্সোনাল সব জিনিস রয়েছে, যেমন আমার আইডি পাসওয়ার্ডগুলো এখানে শো করবে। আর কন্টাক্টে আপনারা এখানে আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দিবেন, এখানে যা যা আছে সব পূরণ করে দিবেন, অ্যাড্রেস, সিটি, স্টেট, পিনকোড, মোবাইল নাম্বার। আর এখানে আপনারা ব্যাংক ইনফরমেশন, যদি কেউ ব্যাংকে পেমেন্ট নিতে চান তাহলে এখানে ব্যাংক ইনফরমেশনটা দিয়ে দিবেন। আর যারা পেপাল অথবা পারফেক্ট মানিতে নেবেন, তো বাংলাদেশে তো পেপাল সাপোর্ট করে না, তো আমরা পারফেক্ট মানিতে, পেপাল যেহেতু সাপোর্ট করে না, আমরা পারফেক্ট মানিতে নিয়ে নিব। তো এখান থেকে পারফেক্ট মানি সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনার পারফেক্ট মানির যে অ্যাকাউন্টটা আছে, ইউএসডি অ্যাকাউন্টটা এখানে দিয়ে দিবেন। তো পারফেক্ট মানিতে কিন্তু 2টা অ্যাকাউন্ট থাকে, একটা থাকে ইউরো অ্যাকাউন্ট আর একটা থাকে ইউএসডি অ্যাকাউন্ট। তো আপনারা অবশ্যই ইউএসডি অ্যাকাউন্টটা এখানে দিয়ে দিবেন এবং সেভ করে দিবেন। তো আপনার যখন এখানে $50 হয়ে যাবে, তখন কিন্তু ওরা আপনার পারফেক্ট মানির অ্যাকাউন্টে পেমেন্টটা দিয়ে দিবে। তো দেখেন আমার ব্যালেন্স আছে টোটাল এখন 0.65, মানে 65 সেন্ট আছে। তো এখান থেকে যদি আপনি রেফার করতে পারেন, আমি নতুন অ্যাকাউন্ট করছি, মাত্র অ্যাকাউন্ট করে আপনাদের দেখালাম। তো আমি যেহেতু নতুন অ্যাকাউন্ট করছি আজকে, তাই আমার ইনকামটা খুব কম। তো আশা করি আমি যদি রেফার করতে পারি তাহলে আমিও এখান থেকে খুব ভালো একটি আর্নিং করতে পারবো। তো আপনারা চেষ্টা করতে থাকুন, এখান থেকে খুব ভালো একটা আর্নিং করতে পারবেন ইনশাল্লাহ। আর সাইটটি খুব ট্রাস্টেড। তো আমি এরপরে আরেকটি ভিডিও দেবো এটার জন্য, এটার যখন আমি পেমেন্টটা নেব, তো আমার $50 হোক, $50 উইথড্র করার সময় আমি আরেকটা ভিডিও টিউটোরিয়াল দেবো আপনাদের জন্য। তো সবাই ভালো থাকবেন বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, এবং আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।